আপনি মনে করেন না যারা দেশটাকে ভালোবাসে জান দিয়ে প্রাণ পিয়ার পদ্ধতি চায়, তারা চায় যে পিয়ার পদ্ধতি না হইলে সিট পাবে 5টা, আর পিয়ার পদ্ধতি হলে 40টা সিট পাবে। সুতরাং পিয়ার পদ্ধতি চায় সে তার দলের স্বার্থে, নিজের স্বার্থে। আবার যিনি চান না, উনি যে দেশকে ভালোবাসা চান না তাও না। উনি চান না কেন? পিয়ার পদ্ধতি নির্বাচন হলে উনি সিট পাবেন 135 থেকে 40টা, যারা পিয়ার পদ্ধতি ছাড়া পাবেন 200-220টা। আপনার বিষয়বস্তু কিন্তু আন্দোলন এবং নির্বাচন, এই দুটো যদি প্যারালালি চলে ইট ইজ এ রিস্কি থিং। দুটো যদি সমান্তরাল চলে এটা খুব রিস্ক। কারণ সংস্কার এবং বিচার নিয়ে আন্দোলন, কে চায় না চায় আমরা সবাই জানি। পিয়ার পদ্ধতি নিয়ে আন্দোলন, জাতীয় পার্টি সহ 12 দল নিষিদ্ধকরণ নিয়ে আন্দোলন, লেভেল প্লেইং ফিল্ড নিয়ে আন্দোলন। তাহলে এই একদিকে আন্দোলন একদিকে নির্বাচন, প্যারালাল রেল লাইনের মতো। সো ইট ইজ ভেরি মাচ রিস্কি। সো এগুলা না থাকলে তো আপনার কোনো রিস্ক নাই। এখন এখানে কথা আসছে, আপনি যদি পিয়ার পদ্ধতি, একটা প্রশ্ন আপনি করছেন সবাই, এই পিয়ার পদ্ধতি জনগণ বোঝে না। কতটুকু বোঝে? কিছুদিন আগে বলছে রাজনীতিবিদরাও বোঝে না। আমি বলেছি গেট লস্ট। জনগণ যদি না বুঝে কিচ্ছু আসে যায় না, ধরে নিলাম তর্কের খাতিরে। যে রাজনীতিবিদ বলবে আমি বুঝি না, তার রাজনীতি করার অধিকারই নাই। কারণ আপনি এটা বাস্তবায়ন হবে কি হবে না সেটা অন্য কথা। আপনি বুঝবেন না রাজনীতি করবেন, এটা তামাশা না। আই এম এ প্রফেসর, আমি একটা ক্লাসে যাচ্ছি, একটা সাবজেক্ট পড়াবো, আমি সাবজেক্টটা বুঝি না, আমার কোনো রাইট আছে? সে যদি বলে পিয়ার বুঝে না, গেট লস্ট, তার রাজনীতি করা উচিত না। সোজা বাংলা। এইবার আসেন জনগণ বোঝে কিনা সেটাও বুঝাই দিচ্ছি। পিয়ার পদ্ধতির সিম্পল অর্থ মার্কায় ভোট দেওয়া, মার্কার বাইরে কোনো ভোট নাই। এরা আবার অ্যাড করে মার্কার সাথে বোধহয় জনপ্রিয়তা মিলায়। আপনি তর্কের সাথে বলছি, একটা লোক 3বার এমপি হয়েছে মনে করেন ওনার দল থেকে, 3বার এমপি হয়েছে, 2বার মন্ত্রী হয়েছে, সেই লোকটা জনপ্রিয় না? জনপ্রিয় তো। সেই লোকটারে সামনের নির্বাচনে দলের বাইরে দাঁড়া করাই দিয়েন, 2000 ভোট পায় কিনা আমার সন্দেহ আছে। 2000 মানে দলের বাইরে, ওই দল থেকে না। উনি তো জনপ্রিয়, এমপি ছিল 3বার, 2বার মন্ত্রী, জনপ্রিয়, দাঁড়া করে দেন, পাশ করে কিনা। আর সেখানে আমি একটা অজনপ্রিয় অপরিচিত লোক ওনার দলে দাঁড়া করাই দিন, আমি জিতবো। তার মানে মার্কায় ভোট দেয়। লিখে রাখেন দলিল। 2 নম্বর, দলের ভিতর সবচেয়ে জনপ্রিয় যে লোকটা আছে একটা এলাকায়, আর একটা লোক আছে খুব চরিত্র খারাপ, বদমাইশ। দল যদি বদমাইশ লোকটাকে নমিনেশন দেয়, তাকে ভোট দিবে। তখন একবারও বিবেচনায় নিবে না যে আমার এই দলের ভোট ওরা দিতে পারি না, খারাপ। 1 2 দলীয় ভোট সবসময় দলকে দেয়, গল্প যতই করুক, কাজেই পিয়ার বোঝে। ওই যে দলকে ভোট দেয় এতে পিয়ার বোঝে তারা। পিয়ার মানে দলকে ভোট দেওয়া। এইবার আসেন ডিপেন্ডেন্ট, নির্ভরতার জায়গা হইল ফ্ল্যাগ, যে সুইং ভোট যেটা 30%। ওই 30% ভোট যেদিক যাবে তারা সবসময় তাই হয়। দলীয় ভোটে বাংলাদেশে কেউ পাস করে না, সবচেয়ে বড় দলও পাস করে না। এই যে এই আন্দোলনগুলোর কথা যে বলছিলাম আমরা, এই আন্দোলনগুলোর এই নির্বাচনে কতটা প্রভাব ফেলবে সেটাই বলছি। এখন এটা যদি ডিটারমাইন্ড থাকে সংস্কার বিচার, তাহলে দাবিতে নিয়ে মাঠে নামবে। তারপর যদি পিয়ার পদ্ধতি মাঠে নামবে, এরপর যদি জাতীয় পার্টি নিষিদ্ধকরণ। এবার আসেন লেভেল প্লেইং ফিল্ড। লেভেল প্লেইং ফিল্ড আছে বাজারে, এ তো সেই প্রশাসন যেই লেভেল প্লেইং, এই প্রশাসন দিয়ে যদি আপনার লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হন, তাহলে পিছের নির্বাচনে যান নাই কেন? তখন তো লেভেল প্লেইং ফিল্ডের দোহাই দিচ্ছেন সবাই। তার মানে কি এখন লেভেল প্লেইং ফিল্ড কোনো ইস্যু না, ইস্যু হচ্ছে আমার সামনে খোলা মাঠ, কেউ নাই, আমি একা, তাই এখন লেভেল প্লেইং ফিল্ড হয়েছে। এবার আসেন পিয়ার পদ্ধতির পক্ষে বিপক্ষে। যারা পিয়ার পদ্ধতির পক্ষে আছে, আপনি মনে করেন না যারা দেশটাকে ভালোবাসে জান দিয়ে প্রাণ পিয়ার পদ্ধতি চায়, তারা চায় যে পিয়ার পদ্ধতি না হইলে সিট পাবে 5টা, আর পিয়ার পদ্ধতি হলে 40টা সিট পাবে। সুতরাং পিয়ার পদ্ধতি চায় সে তার দলের স্বার্থে, নিজের স্বার্থে। আবার যিনি চান না, উনি যে দেশকে ভালোবাসা চান না তাও না। উনি চান না কেন? পিয়ার পদ্ধতি নির্বাচন হলে উনি সিট পাবেন 135 থেকে 40টা, যারা পিয়ার পদ্ধতি ছাড়া পাবেন 200-220টা। পরিষ্কার চ্যালেঞ্জ করলাম আমি। এবং সে কারণে 2 দল তার স্বার্থে চায়, ফর গডস সেক। জনগণকে ভালোবাসা, দেশকে ভালোবাসা চায় না। দেশকে এবং জনগণকে ভালোবাসতে পারলে ফেব্রুয়ারি থেকে বৈশাখ সেপ্টেম্বর পর্যন্ত একদম অযোগ্য প্রধান উপদেষ্টা, তার টিম অযোগ্য, বাদ দিয়ে দিলাম। আপনারা ঐক্যমত্যে আসতে পারেন নাই। বিজ্ঞ রাজনীতিবিদরা ফেব্রুয়ারি থেকে সেপ্টেম্বর কি দিবেন আপনারা রাষ্ট্রকে? কি দিবেন? ঐক্যমত্য কমিশনের তো ধারাবাহিক আলোচনা কর্মসূচি চলছে, আপনি ঐক্যমত্যে আসতে পারেন নাই। তারপর একটা ভেক্টর আপার হাউসে করব আমি, কন্যার সাথে দেয়া নাই বিয়া শুক্রবার। আপনি আপার হাউস করবেন কেমনে? সংবিধান সংশোধন কইরা
কবে? পার্লামেন্টে গিয়ে। পার্লামেন্টে। তারপরে কি 2 বছরের মধ্যে, এটা তামাশা। আপনি 2 বছর পরে করবেন, সব করবেন, এখন মানতে পারেন না। জনগণের সাথে রাজনীতিবিদদের কোনো সম্পর্ক নাই। যদি থাকতো তাহলে সংবিধান জনগণের ইচ্ছায় তৈরি হইতো, সংবিধান জনগণের উপরে চাপানো হইতো না। সুতরাং যে পিয়ার পদ্ধতি কেন দরকার? আপনি কিন্তু দরকার একটা ভালো রাজনীতি, ভালো নির্বাচন, মানে একটা গণতন্ত্র। এবং যারা মনে করে যে গণতন্ত্র মানে শুধুই নির্বাচন, তারা আপনি খোলা মাঠ পেয়ে নির্বাচনটা চাচ্ছে। আমি কয়দিন আগে বলছিলাম, অনেক টকশোতে বলছি, এই মুহূর্তে সরকার যদি বলে দেয় যে সংস্কার হবে না, বিচার হবে না, কিচ্ছু হবে না, ইনক্লুসিভ নির্বাচন হবে, তাহলে যারা আজকে নির্বাচন করে তারা রিভার্স হয়ে বলবে না, আগে বিচার হইতে হবে, আগে বিচার চাই, কারণ সামনে প্রতিদ্বন্দ্বী আইসে পড়ছে। সো দ্যাট ইজ দ্য থিং। এখানে রিয়েলিটিতে আসতে হবে। রিয়েলিটিতে যদি আসেন, আপনি নির্বাচন করে খালি ক্ষমতায় চলে যাবেন, ইট ইজ নট ফেয়ার। আপনাকে ভাবতে হবে যে একটা শক্ত বিরোধী দল পার্লামেন্টে কিভাবে নেওয়া যেতে পারে। আর পিয়ার পদ্ধতি সংবিধানে নাই, বুলশিট, এটা রাজনৈতিক ক্লেম। যেমন তত্ত্বাবধায়ক সরকার ক্লেম করছিল, সংবিধানে ছিল নো, রাজনৈতিক ডিজায়ার, রাজনৈতিক দাবি। আবার 3 দল একত্রে তার সাথে রাজাকারে নিয়ে নিছিল। মানে 3 দলীয় জোট যখন রূপরেখা বানাইছে যে এই সরকারের পতন ঘটাইতে এবং তত্ত্বাবধায়ক সরকার আনতে হবে, এই ইস্যুতে কিন্তু ওই যে এরশাদের বিরুদ্ধে আন্দোলন হয়, তখন কিন্তু রাজাকারের সাথে নিয়ে নিছিল। মানে বিএনপি আওয়ামী লীগের সাথে রাজাকারও সাথে নিয়ে, তখন কিন্তু রাজাকার গায়েতে ঘ্রাণ পাইছে, উনি রাজাকার ছিল না তখন। সো দিস ইজ পলিটিক্স। এবং সবচেয়ে বেশি রাজনীতিবিদদের হলো, রাজনীতিবিদরা ওনারাও বলে পলিটিক্সের শেষ কথা বলতে কিছু নাই। এটা কি তামাশা নাকি? এটা তামাশা, এটা একটা রাষ্ট্র, এটা সমিতি বা ক্লাব না। আপনি আপনার নিজের ছেলের সাথে এক বিষয় না 3 পদের কথা বলে দেখেন, সকালে একরকম, বিকেলে একরকম, তারপর দিন একরকম। বলবে মা ইউ আর এ লায়ার, গেট লস্ট, এটা বলবে। আর জনগণ বোকা না, ওই যে যারা সুইং ভোটে আছে এরা কোনো ইস্যু না। কিন্তু দলীয়রা হলো অন্ধ, কারণ আমার ক্ষমতায় যাওয়া দরকার। কারণ বড় বড় রাজনৈতিক দলে 85% লোক বেকার, 85% লোক বেকার। বড় রাজনৈতিক দলগুলোর 85% লোক যখন বেকার, তখন তারা যে বেকার, তাদের কাজটাই হচ্ছে তারা ক্ষমতায় গেলে সচ্ছল হয়ে যায়, ক্ষমতার বাইরে গেলে এটা তো প্রতিটা দলেই দেখি আমরা। সেটা বড় বড় দল বলতে যারা ছিল, যত বড় দল তত বেকার লোক ওখানে বেশি। এবং তারা যখন হাটে দেখবেন ওই যে প্যান্ট পরে, একটা প্যান্ট পরে, যখন ক্ষমতায় থাকে না, ক্ষমতার বাইরে থাকে, একটা প্যান্টের পিছন দিয়ে 5টা 7টা ভাঁজ পরে, মানে এক প্যান্ট 1.5-2 বছর পরে। আর ক্ষমতা আসলে পরে রে ভাই ব্লেজারের বাহার। আরে ভাই কি বলেন? আমার গল্প করলে হবে না, আমি এই দেশের আবহাওয়ায় বড় হয়েছি, এই দেশের মাটি মানুষ সব আমি চিনি। আমি কিন্তু আমেরিকার থেকে এসে এনে সংবিধান লিখতেছি না। সো দিস ইজ দ্য থিং। তার মানে আপনার কথা বোঝা গেল, যারাই ক্ষমতায় আসে তারাই তাদের আখের গোছায় এবং তারা নতুন নতুন ব্লেজার পরে, এরকম কেউ বলুক না আমি মিথ্যা বলতেছি, বলুক না, বলুক।